আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন নি? আমি আইসিলটি বাসায় আমরা নিয়ে আইছি মানে একজন মেসাব যখন হিন্দু থাকি মানে মুসলমান ইয়া তাই একজন আলিম বনছেন আর কি। তখন তার মার লগে মিলাদ গেছেন, 21 বছর বাদে তার মার লগে দেখা সাক্ষাৎ করাত গেছেন। তখন মানে মার মনের আবেগটা, আপনারা মার মনের আবেগটা দেখবা। তাই সর্বপ্রথম ওর কাহিনী হইল তাই মানে ছোটকালে যখন তার বয়স 12-13 বছর আসিল, তখন তাই মানে মুসলিম ধর্ম মানে কিছু নিয়া মানে বিবেচনা করছেন আর কি। মুসলিম ধর্ম নিয়া কিছু মানে দেখা সাক্ষাৎ করছেন। করার পরে তাই মানে মনে আইছে ওটা যে মুসলিম ধর্মটা সব থাকি বেস্ট আর কি। তখন তাই মুসলিম ধর্মটা বেস্ট মনে করিয়া তাই বাড়ি থেকে বাইরিয়া তাই ভারতের দেওবন্দ, উত্তরপ্রদেশ, ইউপিত ওদিকে আই গেছেন। তখন আবার পরে তাই মনে করেন আপনারা ওখানেও গেছেন, গিয়ে একটা মাদ্রাসাত ভর্তি হয়েছেন। তখন তার নাম রাখা হয়েছে তার নাম আসলো সুনীল কুমার। সুনীল কুমার তাকি তার নাম রাখা হয়েছে আবদুল্লাহ। আবদুল্লাহ রাখার পরে তাই ওখানে 21 বছরে তাই মোটামুটি তান ফুরা মানে আলিমানা ফাঁস করছেন। করার পরে হঠাৎ এক হাদিসের মাধ্যমে তাই পাইছেন যে মা বাবা যদি কোনো অমুসলিম হইতে তারার কাছে তুমি যাইতায়, তুমি তারারে আদর করতায়, তারারে তুমি মায়া করতায়, তোমার লাগে তোমার মা আর বাবা। তখন মার বাবার বাড়িতে গেছেন। মার বাবার বাড়িতে যাওয়ার পরে যে মার আবেগ যত হোক মা আর ফুয়া, তখন মানুষ যারা লগে আসলা তারা কৈছেন আমরা লগে যাইতাম নি, কোনো অসুবিধা হয় বলে না না তুমি যেন সেও লগে আইও না। তখন তাইন সেওরে লগে না আনিয়া তান মার গেছেন। তান মার গেছে যাওয়ার পরে তান মার পুরা মানে আবেগটা দেখুন আপনারা, মানে মা আর ছেলে, মা অমুসলিম এবং তাইন মুসলিম। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবা যে মার কতটুক মার মানে মায়া মহব্বত। মা বাবা তাইন গিয়া পাইছেন তার লগে, তাই দেখা সাক্ষাৎ করছেন। মা দেখার পরে লগে লগে মার আবেগটা দেখুন, মার খান্দনে বাঙ্গিয়া পড়ছেন। তখন মেসাবে কইছেন যে এর দুঃখিত তাই আর কি, তাই মা বাপর লাগে কোনো দোয়া করতে পারছেন না, কারণ অমুসলিমর লাগে সলাম মানে সলাম করতে পারছেন না, ওটাও তার দুঃখ।